নমস্কার বন্ধুরা, আশা দিদির ডায়েরিতে সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা বলেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটু ছাদে এলাম, ছাদে এসে সবার সঙ্গে কথা বলবো। এই যে দেখুন আমাদের লেবুর গাছ, লেবুর গাছটা না মানে রৌদ্রের জন্য লেবুর গাছটা অনেকটা মানে শুকিয়ে গেছে, মানে ঠিক রকম জল উপরে এত আমি ঠিক আসিও না, তো তার সে কারণে রেগুলার জলটাও দেওয়া হয় না। তো আজকে অনেক দিন পরে এলাম উপরে। তো ঠিক আছে, চলুন। আজকে যা চারিদিকে প্রখর রোদ তাপ, কি বলবো, যারা বাইরে বেরোয় দিনে আর কি, যারা বাইরে যাদের বেরোতে হয় রেগুলার, তাদের একটু সতর্ক এবং সাবধানভাবেই বেরোতে হবে। আর সব সময় আর কি মানে জল ছাতা এগুলো সঙ্গে অবশ্যই রাখতে হবে। এই প্রখর রোদে অনেকে অনেক ধরনের কাজ করে না, মানে অনেকে অফিসেও যায়, অনেকে আছে মাঠে কাজ করছে, অনেকে মানে কোম্পানির কাজেও অনেক সময় হয়তো বিভিন্ন জায়গায় বেরোতে হয়, গাড়িতে ট্রামে বাসে যেখানেই চড়ি না কেন, একটা গরমে খুব কষ্ট হয়। তো যাদের মানে না বেরোলে নয়, তাদেরকে তো বেরোতে হবেই রেগুলার। তো বেরোনোর আগে অবশ্যই ছাতা আর জল সঙ্গে রাখুন, আর একটা রুমাল অবশ্যই, মানে অনেক সময় গরমে যদি অস্থির মনে হয় রুমালটা ভিজিয়ে নিয়ে না ওই কাঁধ টাঁধ এগুলো দিয়ে রাখলে অনেকটা আরাম পাওয়া যাবে। প্রচণ্ড এই তাপ প্রবাহ একটা বিপজ্জনক আর কি, খুব খারাপ লাগে। এতটাই তাপ প্রবাহ যখন হয়ে যায় তখন আমরাও যেহেতু রোদে গরমে কাজ করি, খুব কষ্ট হয়। আর করার কিছু নেই, মাঝে মাঝে একটু কোথাও ঠান্ডা পেলে বা বাতাস বা গাছের নিচে দাঁড়িয়ে থাকি, কিছু টাইম জল খাই, এরকমভাবে চলতে হয়। করার কিছু নেই, সবাইকে সবার কাজ এভাবে করতে হবে, কিন্তু কিছু সতর্ক অবশ্যই অবলম্বন করতে হবে নিজেকে সুস্থ রাখতে গেলে। এই গরমের মাঝে যতটা সম্ভব পাতলা ঢিলেঢালা জামা কাপড় পরাও দরকার, সুতির এই ধরনের এমন কোনো মানে কাপড়ের কোনো পোশাক পরা উচিত নয় যেগুলো পরলে অস্বস্তি এবং গরম হবে। এরকম কোনো কাপড় পরা একদম ঠিক না। এটা আমি বলছি, কেউ কিছু ভাববেন না। মানে একটু আসলে গরমের এইগুলোতে না আমরা ফিল্ডে যখন যাই সবাইকে একটু সতর্ক এভাবে বলি, তো সে কারণে আমার মনে হলো এগুলো একটু যদি আমি সোশ্যাল মিডিয়াও দিই, মানে অনেকের যদি কখনো কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে বলছি, কেউ কিছু ভাববেন না। কয়েকটা পয়েন্ট আমি সে কারণে বলছি, যেমন জল সঙ্গে রাখতে হবে, তৃষ্ণা না পেলেও কিন্তু জল পান করতে হবে। হয়তো অনেক সময় হয় আমাদের এখন জল খেতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও জলটা পান করাটা খুবই দরকার। তৃষ্ণা না পেলেও, ওই যে রোদে গরমে কাজ করতে বেরোতে হয়, সেই সময় তৃষ্ণা না পেলেও জল খেতে হবে। এবং সম্ভব হলে মানে শরবত বা তরমুজ শসা এগুলো অবশ্যই খাওয়া দরকার। এই গরমে যদি কেউ অসুস্থ বোধ করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে, বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ওই যে প্রেশার সুগার এগুলো প্রেশারটা অন্তত চেক করা দরকার। এই রোদে গরমে তো মানে যাদের বেরোতে হয় তাদের তো বেরোতেই হয়, কিন্তু এই রোদে গরমে একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটাও ঠিক না, এটা একটা শারীরিক মানে অসুস্থতা বোধ হয়। কেউ যদি কাজ করতে করতে কখনো একটা শারীরিক সমস্যা বা অসুস্থতা বোধ করে, তাহলে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা যেখানে বাতাস বা গাছের নিচে বা ছায়ার নিচে একটা শীতল জায়গায় সেখানে গিয়ে মানে একটা বিশ্রাম নিতে হবে, এবং সেখানে গিয়ে তাকে ঠান্ডা জল দিয়ে চোখ মুখ পুরো ধুতে হবে। যদি ঘেমেও যায় বা কখনো অসুস্থ বোধ করে, খুব অসুস্থ বোধ করলে মানে জল বা ওআরএস মানে যাদেরকে খাওয়ানো যায় তাদের মানে খাওয়ানো যাবে, তাদেরকে অবশ্যই জল আর ওআরএসটা খাওয়ানো দরকার। এবং মানে মাথায় জল দিতে হবে, এবং অসুস্থ হয়ে গেলে সারা শরীরে জল দেওয়াটা দরকার। সারা শরীরে জল দিলে শরীরটা মানে গাটা ঠান্ডা হয়ে যাবে এবং একটা আরাম ভাব একটা আসবে। আর সেই ঠান্ডা মানে ভেজা গায়ে তখন বাতাস দিলে না অনেকটা আরও আরাম বোধ করবে। অনেক সময় হয় কি, এরকম হয় চলতে চলতে হয়তো রাস্তাঘাটে কেউ একটা অসুস্থ হয়ে গেল, মানে প্রথম অবস্থায় হয়তো দাঁড়ানোর মতো সেরকম পরিস্থিতি থাকে না, জায়গা থাকে না, তখন তাকে মানে যদি সম্ভব হয় চলতে চলতে যদি কখনো একটু ছায়া বা সেরকম একটু শীতল জায়গা মনে হয় সেখানে দাঁড়িয়ে পড়াটা ঠিক দরকার, খুবই ভালো হয়। সেখানে দাঁড়িয়ে পড়ে যদি কাছে জল থাকে, ওই যে বললাম জল আর ছাতা অবশ্যই সঙ্গে রাখতে হবে। যদি জল থাকে চোখে মুখে জল দেওয়া বা জল খাওয়া, এগুলো
যতক্ষণ নিজে করতে পারবে করা দরকার। আর পাশের যাকেই দেখুক না কেন তাকে একটু বলে রাখা, ভাই আমার শরীরটা খারাপ লাগছে, আমাকে মানে এরকম পরিস্থিতি হচ্ছে, বা একটু বলে রাখলে খুব ভালো হয়। আর অনেক সময় হয় কি, অনেকে চলতে চলতে হয়তো অসুস্থ তো হতে হতে হয়তো সে অচেতন হয়ে পড়ে, তখন মানে হয়তো কিছু বলতেও পারে না, সেরকম সম্ভব হয় না। তখন তাকে তো যত তাড়াতাড়ি সম্ভব যতটা করে নিয়ে তাকে পাশ ফিরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে, বা ওইভাবেই তাকে বাড়িতে খবর দেওয়ার গেলে তো দিতে হবেই, ওভাবে তাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হয়। আমরা এই প্রচণ্ড তাপ প্রবাহ নিয়ে যে আমরা ফিল্ডে এইসব এখন বলি, এই কারণে বলি যেহেতু ফিল্ডের মানে যখন আমরা গ্রামে যাই তখন অনেক মানুষ অনেক রকম কাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে ফিল্ডের কাজে যারা মানে আমরা গ্রামের কাজে যেহেতু যাই, গ্রামের মানুষ বেশিরভাগ কি হয় বলেন তো, বেশিরভাগই অনেকেই আছে আপনার হচ্ছে মাঠে ঘাটে কাজ করে বেশি, তারপর শ্রমিকের কাজ করে। তো সে কারণে তাদেরকে সবসময় এটাই আমরা বলবো, অবশ্যই তারা জল রাখে, ছাতার সঙ্গে রাখে যাতে সেগুলো বলবো। আর শারীরিক সমস্যা যদি একটুতেই হয়, সেই কারণে তাদেরকে প্রথম ধাপে মাঠে থেকে মানে যখনই তাদের জমিতে কোনো কাজ করতে শরীরে অসুস্থতার সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা ছায়াতে এসে বসে থেকে একটু বিশ্রাম নিয়ে তারপর তাদেরকে একটা মানে চিন্তা ভাবনা করার পর ডিসিশন মানে শরীর কেমন থাকছে তারা যেন সেইভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তো এভাবে আমরা গ্রামে মানে মিটিং হোক বা কারোর সঙ্গে কথা হোক, যেভাবে হোক যতটা পারি আমরা এই প্রতি বছরই এই প্রখর তাপ এইসব নিয়ে আমরা একটা সচেতনতামূলক বলে থাকি। তো সেটাই আমার আজকে মনে হলো যে একটু এটা নিয়ে যদি একটু ভিডিও করি, মানে আমার এই ভিডিও যেহেতু আমরা গ্রামেরই পরিষেবা দিই, যদি আমি এইভাবে সোশ্যাল মিডিয়াতেও যদি এই কথাগুলো একটু তুলে ধরি তাহলে যদি সম্ভব হয়, যদি কারো পছন্দ লাগে, সে কারণেই আমি আজকের এই ভিডিওটা করছি। তো সে কারণেই আজকে এই যে ছাদে এলাম গাছগুলো কেমন হয়েছে অনেকদিন পর দেখছি। তো চলুন বন্ধুরা, এই যে আমার গাছ, আর এই প্রখর রোদ, এখন তো রৌদ্র নেই, বিকেল, এই কারণেই আমি এলাম, একদম রৌদ্র নেই। হ্যাঁ, তো এই যে আমার হচ্ছে এখানে গাছটা দেখা, এই গাছটা আছে অ্যালোভেরা গাছ, বেশ কয়েকটা অ্যালোভেরা গাছ আছে। আর এই যে এই গাছটা হচ্ছে কি বলেন তো, এই গাছটার নামটা ঠিক নাম হচ্ছে, এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। ড্রাগন অনেকটাই যাচ্ছে, বেশ কয়েকটা ড্রাগন ফল আছে। ড্রাগন ফল এখানে মানে কয়েকটা লাগানো আছে, তো হয়েছিল 3-4টা পিস ফল হয়েছিল, এবারটা এখনো হয়নি, কবে হবে দেখা যাক। তো যাই হোক, আমার এটাই বলার এই প্রখর রৌদ্রে যাতে সবাই সুস্থ ও ভালো থাকে আর ভালোভাবে, আর যাদের বেরোনোর দরকার হয় না, খুব মানে কাজ না থাকলে দুপুর বা রৌদ্রের টাইমগুলোতে বাইরে একদম বেরোবেন না। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে মানে আপনার বাড়ির সবাই যাতে আপনার জন্য সুস্থ ভালো থাকে সেটাই ভাবুন। আর এই তো বললাম বারবার, কালকেও বলেছি, নিজের মানে সময় থাকতে সঠিকভাবে আপনার নিজের যত্ন নিন এবং সবাইকে সুস্থ রাখুন, সবাই ভালো থাকুন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, নমস্কার।